আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমি আবারও আপনাদের মাঝে ভালোবাসা বন্ধনে আবদ্ধ করার একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি আপনারা অবশ্যই সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই তদবিরটি কীভাবে করবেন, অবশ্যই স্ক্রিনে যেভাবে দেওয়া রয়েছে সেভাবেই করবেন। আর এই তদবিরটি খুবই সহজ এবং সহজ প্রক্রিয়া, আপনাদের করতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, আশা করি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন। এবং ভালো তদবির ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। এখানে দেখতেছেন ভালোবাসায় আবদ্ধ করার তদবিরটি। যদি কেউ কাউকে ভালোবাসে বন্ধনা আবদ্ধ করতে চায়, তবে নিম্ন নস্কাটি কোনো পশুর নতুন চামড়ার উপরে লিখিয়ে আগুনে মধ্যে ফেলে দেবে। আল্লাহর রহমতে সে তার ভালোবাসায় পাগল হয়ে যাবে। এই নস্কার নিচে উভয়ের নাম ও তার মাতার নাম লিখিতে হইবে। এটা তো আপনারা দেখলেন যে বাংলা, আর আরবির যে আবিদারিজির অর্থ যে বাংলা করে দিয়েছে নিয়ম জানার জন্য। এই আরবিটা এখন আপনাদেরকে আমি দেখাবো, যাতে আপনারা এই আরবিটাকে সুন্দরভাবে লিখতে পারেন এবং সুন্দরভাবে লিখে এই পশুর চামড়া এনে আপনারা করতে পারেন। এটা বিশেষ করে আপনার ছাগলের যে চামড়া রয়েছে, ছাগলের চামড়া আপনারা কিনে আনবেন, বিভিন্ন দোকানে পাওয়া যায় বাইনাতির, অথবা কোনো মুচির কাছ থেকে ছাগলের চামড়া, শুকনো চামড়া কিনে আনবেন। এনে নস্কাটা সুন্দর করে লিখবেন। লিখে আপনি এখানে যেভাবে আগুনে পুরাতে বলছে সেভাবে আপনি পুরাবেন। পুরানোর ফলে কিন্তু আপনার এই কাজটি সংসম্পন্ন হয়ে যাবে এবং আপনি যাকে ভালোবাসবেন, এখানে নিচে দেখেন অবশ্যই উভয়ের মার নাম ও মাতার নাম লিখিতে হয়েছে। তাহলে আপনারা ওইভাবে নামগুলা লিখবেন, লিখলে আপনাদের কাজ হবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন। আশা করি আপনারা আমার এই কথাগুলো বুঝতে পারছেন। আর কথাগুলো যদি আপনারা নাও বুঝতে পারেন, আমি সরাসরি যেহেতু বই থেকে দিচ্ছি, বইয়ের যে নিয়ম দেওয়া রয়েছে বা বইয়ে যেভাবে দেওয়া রয়েছে ঠিকই সেভাবে করার চেষ্টা করবেন। আশা করি সেভাবে কাজ করলে আপনাদের কাজ হয়ে যাবে। আসেন তাহলে এখন সে নস্কাটা আমরা দেখে আসি। এই যে নস্কাটা দেখতেছেন, এই নস্কাটাই কিন্তু আপনাকে লিখতে হবে। নস্কার এখানে দেখতেছেন যে সামনে যে অক্ষরগুলো রয়েছে দুটি, এই দুইটি হলো হা অক্ষর। তার সাইডে দেখছেন লাম হা, তারপরে আপনি দেখতেছেন তিনটা আলিফ, তারপরে ত, তারপরে আলিফ, তারপরে আপনার একটি সংখ্যা অক্ষর, তারপরে আপনার আলিফ দেওয়া রয়েছে লাম আইন সোয়াত ত। এইভাবে কিন্তু আপনার এই অক্ষরগুলো সাজানো হয়েছে। নিচে যে অক্ষরটি দেখতেছেন এটা কিন্তু কোনো অক্ষর নয়। আপনাকে কি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেছেন ফালান বিন ফালান, ফালা আলা হুব্বি ফালান, বিনতে ফালান। এইখানে এই যে ফালান শব্দটা দেখতেছেন, এই জায়গায় কিন্তু আপনার মায়ের নাম লিখতে হবে। আর এইখানে যার উপর কাজ করবেন তার নাম লিখতে হবে। তাহলে এইখানে উভয়ের মায়ের নাম, আর এইখানে দুই ব্যক্তির নাম লিখতে হবে। এই যে ফালান বিন ফালান, আর এই যে ফালান বিনতে ফালান, এখানে দুজনের মায়ের নাম। এই জায়গাটুকু বাদ দিয়ে এদিক দেখবেন আপনি তার মাতা পিতার নাম, এবং এদিক দিয়ে লিখবেন আপনাদের দুজনের নাম। লিখে এইভাবে আপনারা কাজ করার চেষ্টা করুন। আশা করি আপনারা যদি সঠিকভাবে এইভাবে নামটি লিখতে পারেন তাহলে কাজ হবে। আর নিজে না বুঝতে পারলেও আপনি আশেপাশে যদি কোনো বুজুর্গ দিন বা ইসলামিক কোনো স্কলার থাকে বা ইমাম সাহেব থাকে, তাকে দেখালে অবশ্যই সে আপনাদেরকে এর সঠিক তথ্যটা বলে দেব, এবং সঠিক তথ্য শুনে জেনে অবশ্যই সেইভাবে আপনারা কাজ করতে পারবেন। আশা করি আমার এই কথাগুলো আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনছেন এবং এই ভিডিওটা দেখছেন। যারা স্ক্রিনশট মেরে রেখে দিতে চান তারা প্রয়োজনের মতো কাজটি করতে পারেন, তার স্ক্রিনশট মেরে রেখে দেবেন এবং
এই কাজটা আপনারা করে দেখেন, কাজটি অবশ্যই 100% ফল দিবে। যতক্ষণ পর্যন্ত এই কাজটি আপনারা না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কাজের কোনো ফলাফল আপনারা বুঝতে পারবেন না। আশা করি সকলে ভালো থাকবেন, আমিও ভালো আছি। আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের শরীর এবং সুস্থতার মধ্যে রাখুক। আসসালামু আলাইকুম।